মাছ কোন থেকে মারলো খেলা? হ্যাঁ কে কি কয়? তো বাইদে দিও, রান্না করে দিও, ভালোই তো মাছ। এখন মাছেরই সময় না? অর্ধ করে পুঁটি দিবে নিয়ে যায়, আমরা আজ দেখো রান্না নিব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আকাশে মেঘ দেখা যায় হালকা পাতলা, বাট প্রচণ্ড গরম, ব্যবসা গরমে ভালো লাগে না। আকাশে মেঘ আছে অবশ্য। গ্রামের ঝগড়া একমাত্র লাগে ছাগল নিয়ে। গ্রামে যদি আপনি বসবাস করতে চান আর যদি ঝগড়া করতে চান, তাহলে ছাগল থাকলেই যথেষ্ট। ছাগল এমন একটা প্রাণী, যদি আপনি ছেড়ে দেন অন্যের ক্ষেত খাবি। তুমগো মাছ হারার কোনো কাজ নাই না? কই কই বেরো তোমরা? হ্যাঁ, এই বিকেল হইলেই মা বেটা খেউ দেওয়া যাও, তোমরা বাড়িতে নাই, বাড়িতে থাকো না। বিনা পয়সার ডিউটি পালন করি। খালা বলে মাছ দিবে, নেও নাই। মা ঘুরে দিছে। খালা আমাকে কইতেছে মাছ দিলাম, তো নিল না। মা কইছে যে নিয়ে আয়, মাই ঘুরে দিছে। কে আমি কি করব? ঘুরে দিল কে? আমি বললাম আমাকে তরকারি আছে, অগরবন কই কটা মাছ মারছে। ও না, অল্প, বেশি মারে নাই অবশ্য, অল্পই। পরে মা কয় নিয়ে আয়, নিয়ে গেছে। পরে ফির দেহ কয় যে নিয়ে যাবা। নালিশ দেননি তো, কইলো আমাকে, তাই আমি জানি। তা হয়তো বা কোনো কারণে মানে নেই। মার সাথে তো মা আবার কোটার আলসি, মা করতে চায় না মাছ। আমি রাইয়া নিয়ে বাইরে এসে বসছি, কয় যে নিয়ে যাবা। পরে নিয়ে যাও বাড়িতে, বাড়িতে কেউ নেই, আপা ঘুমাইছে, ঘরের গেট টেট খোলা, দাও। মা গান গেছে, মা উঠেন মধ্যে। তাই লাগে। কালকের থেকে দেখি তাপমাত্রা কমবো, বুঝছেন বেন? ওই দেখ, ওই যে ইয়ে পাতা শাক খাও না, কলমি শাক খাবে। কলমি শাক কই? সুলতান কারা? হ্যাঁ সুলতান আছে। ঠাকুর বাড়িতে যায় দেখো কি সুন্দর সুন্দর পাতা শাক আর কলমি শাক সবাই নিয়ে আসতে। এই সুলতানের বাড়িতে আমি যাবো, যে এবার টিকা দিছি ওই বাড়ি। ও নিয়ে আসবেনি বাজারে, নিয়ে আসবানি। বাজারে নিয়ে আসবো না, এরা বাড়ির থেকে বেচতে আছে। তো ওই বাড়িতে গেলে তোমাকে দিয়ে দেবো, যাও। বাজারে আনলে বলে আগে বলে সবাই খাওয়াইয়া। সবাই বাড়ি দেবো, যাও, পাইলে আনমানি। মাশাল্লাহ, কতদিন পর একটা কদম ফুল দেখলাম। দেখেন এই যে একটা কদম ফুল, বর্ষাকাল শেষের দিকে আর কদম ফুল ফুটতেছে। আগে অনেক কদম গাছ ছিল আমাদের এলাকায়, এখন নাই, এখন এই একটা দুইটা গাছ আছে। এই যে একটা তরকারি, এটা আমার একদম পছন্দ না। এটা ভর্তাটা পছন্দ, বাট তরকারি পছন্দ না, পানি পানি তরকারি। কিন্তু যখন গাছটা হয়, জঙ্গল ঝাড় দিয়ে ভরে দেয়। কত নিল? 42,000 গাই। 42,000 টাকার গরু, গাই গরু। মামু এগুলো কি বেরে? জালি কুমড়া। এটা দেশিটা না? আজকে খাইলাম অবশ্য। নিয়ে যাও, সমস্যা কি? আবার খামো। নিয়ে যাও, দাম কম আছে। দাম কয়টা? 10 টাকা? 10 টাকা? এলে হাটে দাম চায় 80 টাকা, তুমি এটা দিবে 50 টাকা। আমি দিম 50। হ্যাঁ, আর আমি এদিন আনছিলাম 30 টাকা দিয়ে। ছোট এত বড় এত বড় তানি? এত 40 টাকায় দাও, যাও। ভাইয়ের মাল বৃহস্পতি দিছে, খাওয়াইয়া তো নাই এই জায়গায় ছয় মাথায়। তুমি না নিলে কেটে নেবো। আমি না নিলে কেটে দেবো। আমরা পানি ঘুরে খাইলে আমরা নিতাম, যদি চাল ঘুরে খাইতাম। এখন চাল কুমড়া সে খাইলো অবশ্য, আবার খাইবো, এটা একটা সমস্যা। কালকে সকালে খাবো। এটা কিন্তু ভালো একটা সবজি, চাল কুমড়া। এটা ডায়াবেটিসের 1 নম্বর ওষুধ। মানুষ বুঝবো না তো, মানুষ তো এটা বুঝবে না। ডায়াবেটিসের 1 নম্বর। কলার তো অবস্থা ভালো না বেরে। কলার অবস্থা ভালো, কলা মুছতেছি,
পানি ইয়ার বানের পানি মধ্যে নিয়ে আসলাম। বাঁধের পানি মতো চুপবেন খাইছে দেশি চিনি চাম্পা চিনি চাম্পা ওটা নয় যেটা না। এটা হ্যাঁ হ্যাঁ, কলা যে খায় না বাড়ি দুঃখ তো ওখানে। কলা তো খাবো না। সত্যিকার অর্থে কি জানেন, গ্রামে কলা খাওয়ার মানুষ নেই। গ্রামের মানুষ কলা খাইতেই চায় না, অথচ মেডিসিন নাই, কিচ্ছু নাই, একদম অর্গানিক ফ্রেশ একটা জিনিস গ্রামের মানুষ খাইতে চায় না। আর শহরের মানুষ এগুলো পায় না, এটা বাস্তব কথা। এই যে কলাটা হইতেছে, এটা খাইতেই চাবে না কিন্তু। 5 টাকা 10 টাকা হালি। কদম গাছ, কদম এক সময় পেকে পেকে পড়ে যাইতো, কত পাখি থাকতো, আর এখন সেই কদম গাছও হারায় যাইতেছে। গ্রাম থেকেও জিনিসপত্র সব গাছপত্র গাছটা হারায় যাইতেছে। ঘুরতে ঘুরতে নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে আসলে মনটা ভালো হয়ে যায়। দেখেন একদম প্রকৃতি একদম কীরকম সবুজ নীল, যেটাই বলেন না কেন আপনি, অনেক সুন্দর লাগে। আর এই যে ছাগল লালন পালন করার জন্য বিখ্যাত হচ্ছে নদীর পাড়। আমাদের এটা মিনি কক্সবাজার। কত সুন্দর, প্রতিদিন একবার হলে চলে আসে এখানে। আপনারা যে বলেন যে ভাই খালি নদীর পাড় দেখান, আপনাদের এলাকার নদীর পাড় দেখান, নদীর পাড়টা দেখেন তো, এটা দেখেন তো আপনি, কুয়াকাটার কোনো অংশ কম নাকি? এটা কক্সবাজারের কোনো অংশ কম নাকি? আমি তো মনে করি এটা আমার কক্সবাজার। আপনারা কক্সবাজার বেড়াইতে যান কেন? আপনারা আমার বাড়িতে আসবেন, হোটেল ফ্রি, আপনারা আমার বাড়িতে এসে বেড়াবেন, দেখেন কত সুন্দর প্রকৃতি। এটা সত্যিকার অর্থে আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের এলাকাটা, এটা আমি গর্ব করতে পারি। এখন মনে হয় যে কত সুন্দর এলাকায় আমরা জন্মগ্রহণ করেছি, কত সুন্দর প্রকৃতি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রতিটা জায়গায় সুন্দর, কিন্তু আমরা অযত্নে অবহেলায় রেখে রেখে সেগুলো ধ্বংস করে ফেলি। আমরা ভালো চোখে দেখি না। দেখছেন, বিকালবেলা ঘুরতে আসছি, আমার দেখেই মনটা শান্তি হয়ে গেল। কত সুন্দর প্রকৃতি, শান্ত পরিবেশ। আমার তো মনে হয় যে প্রেম করার বয়স থাকলে আমি এখানে বসে বসে প্রেম করতাম। প্রেম করার তো বয়স আর নাই, কারণ বিয়ে শাদী করছি, আপনারা জানেন, আমার ছেলেও আছে। যাক আন্টিরা, আপনারা যারা দেখেন মাইন্ড করেন না, আপনারা তো বান্ধবীর মতো আমার। ফ্রি মাইন্ডে আপনাদের সাথে আমি চলাফেরা করি, কথা বলি। নিজের প্রজন্মকে বন্ধু দেখতো এই জায়গাটা, সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা দেখছিস? হ্যাঁ, মনটা একেবারে ভরে গেল না? আলহামদুলিল্লাহ, কি সুন্দর একটা জায়গা। আমাদের বাংলাদেশের প্রতিটা জায়গায় সুন্দর। আমরা যদি সেই সুন্দরটা দেখতে পাই তাহলে আসলেই সুন্দর। আমরা নিজের এলাকাকে মনে করি যে এটা পচা জায়গা, এটা ভালো না, এটা হয়েছে ওইটা হয়েছে না। সত্যিকার অর্থে আমাদের দেশ অনেক ভালো। অনেকেই ইউরোপে থাকেন, আমেরিকায় থাকেন, আমি বলবো না খারাপ, আপনারা থাকেন, সমস্যা নাই, কিন্তু আপনাদের মনেকে প্রশ্ন করেন তো যে আপনারা দেশকে মিস করেন না? আপনারা আমার ভিডিওর মাধ্যমে হলেও দেশকে মিস করেন। আর আপনারা অবশ্যই দেশে আসবেন, মাঝে মাঝে আসবেন। দেশ আমাদের এইরকমই, বুঝছেন? একটু ঝগড়া হবে, এই তো হাসবো, এই তো কাঁদবো, একসাথে গলা জড়িয়ে ধরে মনে করেন যে হাসাহাসি করবো, কাঁদাকাদি করবো, এইটাই আমাদের সংস্কৃতি। যেইটা আমাদের মেনে নিতে হবে, এটা আসলেই দেশের প্রতি ভালোবাসা যার নাই, আমি মনে করবো সে মানুষের মানে কাতারই পড়ে না। দেশকে ভালোবাসতে হবে। কি সুন্দর বালু, মনের সুখে হাঁটতেছি। আমি সেদিন থেকেই ঢাকায় থাকি, যাই না গায়ের বাড়ি। আমার ফ্রেন্ড কিন্তু গান করে, গান ভালো পারে, ওর গান মানে সেই সুন্দর, ওর কণ্ঠ। এই রাত করে তুমি এটা একটা কোনো কাম করলে? কি করছি? এই মাছগুলো যে তুমি রাত করে নিয়ে আসলে। আমাকে দেখা যায় আছে বাজারের মধ্যে যে মাছগুলো ঠিক আসা যায়, এত সুন্দর মাছ, মন মানে। যত সুন্দর হোক, রাত করে তো মাছ আনা ঠিক নেই। তুমি দেখো, ডালো আগে, তাহলে বুঝবে আমি কি আনছি। যত সুন্দরই হোক, কি আনছে আপা, হ্যাঁ আপা, এই মাছগুলো দেখেন তো, ওই যে দেখে আমার গালিতেছে, রাগ করতেছে। আপনি দেখেন তো মাছগুলো। আসলে তো সুন্দর আছে নদীর মাছ, হুম, কিন্তু এগুলা মাছ কাটতে যে সময় লাগে এই জন্য একটু রাগ হয়েছে। মাছগুলো সুন্দর আছে না? হ্যাঁ সুন্দর আছে। এই মাছ মানুষ পায় না। এটা কি মাছ দেখছো তুমি? এলে কি মাছ? ও সেই হান আমার পাম দেয়। হ্যাঁ, এই তো। তুমি মাছটি তরকারি কেটে নি। বিরক্ত হয়ে লাভ নাই। হ্যাঁ, রাতের বেলা মাছগুলো আনছি, কেটে নাও। কি আপা, কি কন?
যতই যাই হোক সব করে তো নিয়ে আইছে ও হ্যাঁ এইটাই কাইটে থোয়াই নাই আপা খাওয়াই নাই এলে কাজ আপনি বাদ দেন যান 3 জন মিলে কাটেন মাছ করে যান তাড়াতাড়ি দেবো মনে থাকবো এমনি এমনি থাক ইয়া দিয়ে আইসো রেন্ডারিং দিয়ে আইসো তাই রেন ভেঙে দিয়ে যান তাহলে তাড়াতাড়ি কাইটে কয়েল লেগে নিয়ে আইসো কালকে আছে না এই মাছগুলো দিয়ে লতা দিয়ে রান্না করে খাওয়া দেবো নাচবেন খাওয়া দেবো না যাবো না যাবো 3 জনে ধরো ধরে কেটে এলো তাহলে 2 বোনে ধরো তো রাতের বেলা মাছ নিয়ে আসছি মনে হয় মহাভারত অশুদ্ধ করে ফেলছি আমি এই হলো অবস্থা রাতের বেলা মাছ আনা যাবে না আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই ছোট মাছ আনা যাবো রাতে কোন দিন আনছি আমি মাছ মিথ্যে কথা কি কয় রাতে কোন দিন মাছ আনছি আমি রাতে ছোট মাছ আনি নাই এই প্রথম আমি নিব না